আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে ভারত। এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াও, এবার একই চমক দেখালো আওয়ামী লীগ এবং সেই সাথে ভারত। এবার যে পরিকল্পনা সাজিয়ে অতি শীঘ্রই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে পদত্যাগ করাতে বাধ্য হচ্ছে। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। এদিকে 35-এর চাকরি প্রত্যাশীরা এবার ডাক্তার ইউনূসের কার্যালয়ে ঘেরাও করে ধরেছে এবং সেই সাথে তার বাসভবনের সামনে এবার জোরপূর্বকভাবে যেন তারা এই দাবি আদায় করতে চায় দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তারা কাফনের কাপড় মাথায় নিয়ে তারা আন্দোলনে নেমেছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। তো দর্শক বন্ধুরা, সেনাবাহিনী পুলিশ কেউ যেন সেটা কন্ট্রোল করতে পারছে না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্র দেখে নেই এবং সেই সাথে ভারত এবং আওয়ামী লীগ যে পরিকল্পনা সাজিয়ে অতি শীঘ্রই যে কোনো কিছু ঘটাতে যাচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এবার 35 স্লোগানের মাটি তুলতে আমাদের ভাই, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। স্লোগানের মুখরিত হবে। আমাদের এইখানে এই যে দেখেন আনোয়ার ভাই আছে ময়মনসিংহ থেকে, বীর আনোয়ার ভাই স্লোগান হবে এখন, ঠিক আছে? বুকে তাজা রক্ত আছে নজরুল ভাই, ধন্যবাদ। মিডিয়া ভাইরা আছেন, এই ডক্টর ইউনূস সাহেবের কোন দাবি আছে? এই সাহিদ ভাইয়ের তাজা রক্তের কোন দাবি আছে? বুদ্ধ ভাইয়ের কোন দাবি আছে? এখানে 5 জন, হ্যাঁ 5 জন ভাই, এখানে 5 জন স্লোগান হবে, এক সুরে এভাবে বলবেন। ওই মাউথ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে ভারত। এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত 20 সেপ্টেম্বর। এমন তথ্য প্রকাশ করেছে জার্মান ভিত্তিক গণমাধ্যম দি মিরর এশিয়া। দি মিরর এশিয়ার সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনার গোপন এই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং হাতে পেয়েছে এই গণমাধ্যমটি। সেই বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনীতিকরা অংশগ্রহণ করেন। বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পসমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন। বৈঠকে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস IDS এর মতো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈঠকে মতামত দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক সাংবাদিক ও বিশিষ্ট অধ্যাপককে। রুদ্ধদ্বার সেই বৈঠকে শুরুর আলোচনাতে ছিল বাংলাদেশে চলমান ভারতীয় বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়। এ সময় প্রকল্পগুলোর সফল ও নির্ঝঞ্ঝাট বাস্তবায়নের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে সতর্ক করা হয়, শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে ভারত সরকার যেন সরে না আসে। সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে।
সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2-3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। জানা গেছে, ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেলড আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেয়ার কথা বলেন। বৈঠকে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, 5 আগস্টের আগে পরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দিল্লি, কলকাতা ও আগরতলায় আশ্রয় নিয়ে আছেন। ভারতে থেকে নিজেদের সংগঠিত করতে ভারতের কাছে সহযোগিতাও চেয়েছেন তারা। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমোদন প্রয়োজন হবে। উল্লেখ্য, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড চালানোর ইতিহাস নতুন নয়। 1971 সালেও আওয়ামী লীগ ভারতে বসে দল পরিচালনা করেছে। কলকাতা ও আগরতলায় তারা মিটিং করেছে। এমনকি নেপালের কমিউনিস্ট পার্টি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত এক কূটনীতিক সতর্ক করে বলেন যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন গোপনে হয় এবং তা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত যেন অতি শীঘ্রই সেই সকল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সেই সাথে ভারতের পরিপূর্ণ সহযোগিতা রয়েছে, কারণ ভারত বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি তাদের একটুও মানবতা নেই, একটুও তাদের আদর নেই, একটুও তাদের সহমর্মিতা নাই। তাই বোঝা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে ভারত যে কোনো কিছু করতে পারে। তাই এ নিয়ে কঠিন কিছু ষড়যন্ত্র হতে পারে। তো দর্শক বন্ধুরা, এদিকে 35-85 চাকরি যারা মাঠে নেমেছে তারাও যেন এক অন্য লেভেলের আন্দোলনে নেমেছে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। আর এই কঠিন পরিস্থিতি কি সামাল দিতে পারবেন, নাকি শেষ পর্যন্ত ক্ষমতা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।